আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে শিখার জন্য একটা মঞ্চে আমাদের সবাইকে উপস্থিত করেছেন। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রথমেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সবাই বলেন। আলহামদুলিল্লাহ। 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 ওকে, আমরা আল্লাহ তাআলার কাছে প্রথমে প্রশংসা করলাম। দেখেন, আমরা যদি প্রশংসা না করি, আল্লাহ নিজে বলছেন, বান্দা তোমাকে অনেক নিয়ামত দিয়েছি আমি জীবনে, তুমি নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমার নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো তো আমি আবার কি করব, তোমার কাছ থেকে আমার নিয়ামতটাকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নিব তাহলেও তো হইতো, কিন্তু আল্লাহ বলছেন, এবং আমি তোমাকে এই অকৃতজ্ঞতা করার কারণেই কঠিন শাস্তি দিব। ঠিক আছে, আল্লাহ নিজে বলছেন। তো এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। তো আমরা যে তিনটা প্রশ্ন দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। প্রথম বিষয়, আমরা আসলে কোরআনটা কেন শিখব, কেন শিখতে হবে আমাদের। 2 নম্বর, শিখলাম, বুঝলাম শিখতে হবে, কিন্তু শিখলে সহি করে কেন শিখতে হবে। 3 নম্বর বিষয়, না শিখলে ক্ষতি কি। তো প্রথম বিষয় হলো, কুরআনুল কারীম মানব জীবনের সংবিধান বলা হয়। তো এটা শুধু শুধু সংবিধান না, এটা মানব জীবনের এক ঐতিহাসিক গ্রন্থ, যেখানে আমাদের সকল সমস্যার সমাধান রয়েছে। আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে কোরআন অবতীর্ণ করেছিলেন। এটা আমাদের সকলেরই শেখা ফরজ। আমরা নামাজ পড়তে যাই, তাই না? নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে হওয়া ফরজ। যদি সহি না হয় নামাজ হবে না। তো আমরা প্রথম বিষয় বুঝলাম যে এটা শেখা ফরজ। 2 নম্বর যে বিষয়টা ছিল, যে শিখলে লাভ, মানে 3 নম্বরটা আগে নিয়ে আসি। শিখলে লাভ কি, না শিখলে ক্ষতি কি। দেখেন, ক্ষতির থেকে আগে শুরু করি। কারণ একজন ব্যক্তির যদি কোনো ক্ষতি হয়, সে প্রথমে আগে চাই যে আমি এই ক্ষতিটা থেকে আগে বাঁচি, তারপরে আমরা কি প্রোগ্রেস আমাদের লাইফে যা হয় হবে। আগে ক্ষতিটা থেকে বাঁচি। তো এই জায়গায় যেটা বলবো, আল্লাহ তাআলার একটা বাণী আমার খুব মনে পড়ে, এবং আমাদের স্টুডেন্টদের আমি প্রায় বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন কি জানেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে যারা আমার কোরআন, আমার জিকির, আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, তারা দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গায় অশান্তিতে নিমজ্জিত থাকবে। জীবনে তোমরা শান্তি খুঁজে পাবে না। এরপর আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিবসে আমি তাদেরকে, কাদেরকে? যারা কোরআন শিখলো না, কোরআন অনুযায়ী চললো না, কোরআনের বিধিবিধান মানলো না, তাদেরকে ল্যাংড়া, খোড়া, বধির এমন ভাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। তো দেখেন, প্রথম বিষয় কি ছিল এখানে? এখানে প্রথম বিষয় হলো যে আমরা যদি কোরআন না শিখি তো আমরা কোটিপতি হতে পারি। এখানে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি, কয়েকজন কোটিপতি আছেন, লাখপতি আছেন, মোটামুটি প্রায় অধিকাংশ। এখন জীবনে সবকিছু পেয়েছেন, কিন্তু ওই শান্তিটা আপনি এখনো পর্যন্ত পান নাই। তো শান্তি কোথায় আছে? আল্লাহ তাআলার এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি যে শান্তি একমাত্র আছে কোরআনে, শান্তি একমাত্র আছে তার বিধানে। তো সেটাই আমাদেরকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। সেটা আমাদের সহিভাবে শিখতে হবে। আদারওয়াইজ আমরা এটা অর্জন করতে পারবো না। এরপরে বিষয় হলো, সহিভাবে তো মানে কোরআন তো শিখতে হবে কেন, এটা বুঝলাম। না শিখলে ক্ষতি রয়েছে। আবার কি আমরা অশান্তিতে থাকবো? আমরা সবাই কি শান্তি চাই না জীবনে? তো এই শান্তির জন্য হইলে আমাদের শিখতে হবে কোরআনটা। এখন যদি শিখলাম, কিন্তু সহি করে কেন শিখতে হবে?
এই গ্রামে আলিফ বে তে সে জিম হে খে এভাবে তো পড়েছে, তাই না? পড়িয়েছে। তো ওইভাবে তো থাকলেই তো হইতো। এখন তো আবার নতুন করে শেখার কোশ্চেনই আসতো না। তো দেখেন, আমি আপনাদের জাস্ট একটা আয়াতের কথা বলি। আমরা যখন যে নামাজই পড়ি না কেন, সূরা ফাতিহা আমরা তো সবাই মোটামুটি শুনেছি নামটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমরা অধিকাংশই জানি। তো দেখেন, এই জায়গায় একটা শব্দ আপনাদেরকে দেখাবো। এই শব্দটাই আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের সহিভাবে শেখা উচিত নাকি উচিত না। আমরা সবাই জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কি আপনারা কি এটা কি সবাই জানেন তো? জি 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 স্যার। জানি। জি জনি জি জনি। জি জি। ওকে। তো দেখেন, ওই জায়গায় যে শব্দ রয়েছে আরবিতে লেখা, সবাই বসে বসে ক্লাস করব আমরা, কেউ শুয়ে শুয়ে ক্লাস করব না। আপুদের ক্যামেরাটা অফ থাকবে টোটালি। হুম। ওকে, আমরা সাকসেস হব ইনশাআল্লাহ সবাই। দেখেন, আমি লিখছি একটা জিনিস, এই জিনিসটা লিখে আমি তারপরে আমরা ক্লাসের দিকে যাচ্ছি। তো এখানে আমি একটা বিষয় লিখলাম। এখানে যে শব্দটা লিখলাম সেটা কি? আলহামদু। তো এটার অর্থ সকল প্রশংসা। তো এই যে হা, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হয়। যদি এইভাবে উচ্চারণ না হয় সঠিক উচ্চারণ হবে না। তখন কি উচ্চারণ হয়ে যাবে? জাস্ট এই হা, ঠিক আছে, ভয়াকারে হা। আমরা অনেকেই কি, আমাদের কাছে মাঝে মাঝে কল দেয়, আপনাদের মতো অনেকেই, যে হুজুর আপনার এ বই নেব না। আমাদের ডাইরেক্ট বলে এ বই নেব না। তা ভাই আপনি কেন নিবেন না, বা আপু আপনি কেন নিবেন না, কি সমস্যা হয়েছে? আমাদেরকে বলে যে হুজুর আপনার নিচেই হলো বাংলায় উচ্চারণ কেন দেননি, এজন্য নিব না। তো দেখেন, আপনার কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে বাংলায় উচ্চারণ দিয়ে যদি আমরা কোরআন শিখি তো কতটা আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা বাংলায় যদি এটা লিখি তাহলে কি হচ্ছে, সরি, আমাকে একটুখানি সময় দিবেন, আশা করি আমি লিখতেছি, এটা বুঝতে হবে আমাদের সবাইকে। আল আলহামদু, এটা আমরা পড়বো তাই না? কিন্তু এই যেটা বললাম আপনাদের, যে এখানে এই হাটা আমাদের উচ্চারণ করতে হবে কেমন? গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে, আদারওয়াইজ উচ্চারণ সঠিক হবে না। তো উচ্চারণ আমরা যদি সঠিক না হয় তাহলে এইটাই হবে উচ্চারণ। তো এই জায়গায় তখন এই হা, এটার এই হা না হয়ে তখন হয়ে যায় এই হা। তো ওই হা যদি চলে আসে এখানে, তাহলে তার অর্থ কি হয় জানেন? সকল ছেঁড়া ফাটা ময়লা দুর্গন্ধযুক্ত সবকিছু আল্লাহর জন্য। আস্তাগফিরুল্লাহ। দেখেন, যেখানে আমরা নামাজের ভিতরে বলতেছি কি আল্লাহু আকবার বলে আমরা সানা পড়তেছি, তারপরে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা সূরা ফাতিহা পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনেকেই কিন্তু পড়ে ফেলতেছি। আমরা মনে করতেছি আমরা তো নামাজ পড়তেছি, অথচ এখানে যে কত আমরা ভুল করতেছি এটা আমাদের মাথায় থাকে না। নামাজ তো আমার হয়ে যাচ্ছে, কিন্তু নামাজ হচ্ছে না, কেন হচ্ছে না সেটা দেখেন। তাহলে আমাদের সিম্পল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ কি? সকল প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু সেই জায়গায় যদি আলহা হামদু এর জায়গায় যদি আলহামদু চলে আসে, তো উচ্চারণটা পরিবর্তন হয়ে গেল, অর্থটাও পরিবর্তন হয়ে গেল। এবং অর্থ হচ্ছে কি? সকল ছেঁড়া ফাটা নোংরা ময়লা যুক্ত যা কিছু আছে পৃথিবীতে সব আল্লাহর জন্য। আস্তাগফিরুল্লাহ। তো দেখেন, আমরা জেনে শুনে বুঝে না বুঝে এতদিন কত বড় ভুল কাজ করেছি বলেন। এই ভুল কাজ কি আমরা এর আগে করেছি? কখনো কল্পনা করেছি এটা? না। না জি। না। না
সবাই বলেন, সবাই। হ্যাঁ, 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 এইগুলো আমাদের হয়েছে। এইভাবে কিন্তু আমরা কেউ টেনশন মানে চিন্তাই করি নাই। ভাই আমি আরো একটা শব্দ বলতেছি, মুখে মুখে বলতেছি। আমরা সবাই মোটামুটি এই সূরাটাও পারি, কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ কি জানেন? বলো আল্লাহ এক, বা বলুন আল্লাহ এক। এই জায়গায় যদি কুল, এই মোটা আওয়াজ না হয়ে যদি সিম্পল হয় কুল, আমরা কি বাংলায় যদি লিখি তাহলে কি কয়রস্যু ল, কুল, তাই না? এইটার জায়গায় মানে কুল এমন উচ্চারণ না হয়ে যদি সিম্পল কুল আসে, তাহলে উচ্চারণটা পরিবর্তনের কারণে আপনার অর্থটাও পরিবর্তন হচ্ছে। এবং অর্থ কি হচ্ছে? বলুন আল্লাহ এক, এর পরিবর্তন হয়ে যাচ্ছে যত পারো খাও, আল্লাহ এক। আস্তাগফিরুল্লাহ। তাহলে বোঝেন কত আমরা ভয়াবহর ভিতরে ছিলাম। এরকম অগণিত রয়েছে, শত শত রয়েছে। তো আমরা ইনশাল্লাহ কোরআনটা সবাই শিখবো, সহিভাবে শিখবো। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 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 এবার বলি, আপনারা কিভাবে সহিভাবে শিখবেন এবং এত অল্প সময়ে কিভাবে শিখবেন, আমি জাস্ট একটুখানি কথা বলবো এই বিষয়ে, তারপরে আমরা মূল ক্লাসে চলে যাব। দেখেন, কোরআন শিখা আহামরি কঠিন কিছু না। আপনার জাস্ট প্রত্যেক দিন আপনাদের কাছে অনুরোধ, ফজরের নামাজ মানে নামাজ পড়বেন তো অবশ্যই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ে মিনিমাম আধা ঘন্টা পড়বেন, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, কারণ ওই সময় আপনার কি অফিসের বা অন্য কোনো কাজ থাকে না সাধারণত। ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা, এরপরে সারাদিন মনে করেন যদি সময় পান পড়বেন, না পান পড়বেন না, সমস্যা নেই। এরপরে হলো মাগরিবের পরের থেকে শুরু করে আমাদের ক্লাস টাইমে যে রাত 9টা পর্যন্ত, তো এই টাইমে আপনাদেরকে একটু ক্লাস মানে কষ্ট করতে হবে। এখানে আর 1 ঘন্টা মতো ক্লাস মানে পড়বেন, প্র্যাকটিস করবেন। যদি এভাবে প্রত্যেকদিন 2 ঘন্টা করে আমাকে টাইম দিতে পারেন, জাস্ট এই 7টা দিন আপনি ক্লাস করলে ইনশাআল্লাহ আপনি কোরআন শিখতে পারবেন। এখানে কোনো ভুল নাই, ইনশাআল্লাহ আপনিই পারবেন ইনশাআল্লাহ। এবং এটা কিন্তু একের পর এক কোরআনের পাঠশালা আলহামদুলিল্লাহ সেই 2019 সাল থেকে এখন পর্যন্ত এভাবে ট্রাই করে যাচ্ছে সবাইকে শেখানোর জন্য। তো যেহেতু আপনাদের কি ঘরে বসে কোরআন শিক্ষার এই বইটা অলরেডি আপনারা পেয়েছেন সবাই, সবাই কি এই বইটা কিন্তু পেয়েছেন, আর সাথে একটা ডায়েরি পেয়েছেন আপনারা। ওকে, ডায়েরি পেয়েছেন। তো এখন আমরা যেদিন যতটুকু পড়া দেব আপনার কাজ হবে সেটা পড়বেন, এবং বই থেকে ভিডিও স্ক্যান করে ভিডিওটা দেখবেন, দেখে বারবার প্র্যাকটিস করবেন। এইভাবে যদি আপনি করতে পারেন, আমি নিশ্চিত আপনি ইনশাআল্লাহ সাকসেস হবেন, এবং আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওকে, এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় বলি। দ্বিতীয় বিষয় হলো, আমরা ক্লাস নিলাম, মানে আমি প্রথমে ক্লাস নিয়ে নিলাম, নেওয়ার পরে এই ক্লাসে যা শেখানো হচ্ছে সেটা আমাদের উস্তাদরা আবার আপনাদের কাছ থেকে শুনবেন। ঠিক আছে? অনেকে ভাবতেছেন এ হুজুর 7 দিনের ফ্রি ক্লাস নেবে আবার কি শিখাবে। ভাই একটু শোনেন, আপনাদের আমি যেটা শিখাবো মনে করেন, তো এখানে যা শেখানো হবে সেটা আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে আবার পড়া শুনবেন। পড়াশোনার সময় আপনার ভুল হলে সেটা আবার সংশোধন করে দিবেন। শুধু এখানেও শেষ নয় কিন্তু, এরপরে আপনি ক্লাস শেষ হলো, সেখান থেকে শুরু করে সামনে ক্লাসের আগ পর্যন্ত আপনি বাসায় প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করে আপনার যে মোবাইল রয়েছে, আপনার মোবাইলে আপনি ভিডিও করলেন আপনার পড়াটা। আপুদের এটা এই ভিডিও না করে অডিও করলেও হবে। তো ভাইয়াদা একেবারে ক্যামেরাটা অন করবেন, ঠিক আছে? ক্যামেরাটা অন করবেন, করে আপনার কি করতে হবে, আপনার ভিডিও করবেন, ভিডিও করে আপনার মুখের উচ্চারণটা কেমন উচ্চারণ করতেছেন সেটা যেন বোঝা যায়। ভিডিও করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা সবাই খেয়াল করবেন কিন্তু, বইয়ের প্রথম পেজ খুলতে হবে।
ওকে, আমাকে একটু সময় সুযোগ দিবেন। এই যে এই খোলার পরে এখানে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো ওই পাঠিয়ে দিলে আমাদের উস্তাদরা আপনাদের পড়া আবারও শুনবেন, ভুল হলে আবার সেটা সংশোধন করে দিবেন। তো দেখেন, এভাবে কিন্তু আপনাদেরকে আমরা হেল্প করব। শুধু তাই না, এর পাশাপাশি আপনি একটা জিনিস বুঝতেছেন না, আপনি ডাইরেক্ট ওই নাম্বারে কল দিবেন, হুজুর আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, আপনি বলবেন, আমরা আপনাকে হেল্প করব। কোরআন এবার আপনাকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে শিখাবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আপনারা এবার বলেন, 119 জন এই মুহূর্তে ক্লাসে আছেন, তো আপনারা কি সবাই কি শিখবেন? জাস্ট এই এক সপ্তাহ টাইম কি দিবেন আপনারা? দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 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 আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমি চাই আজকে এই মুহূর্তে যেমন 119 জন ক্লাসে আছেন, তো ঠিক সপ্তম ক্লাসেও যেন এইরকম 119 জনই থাকেন বা আরো বেশি হয় যেন। আল্লাহ কবুল করুক। তো আমরা আমাদের প্রসেসটা ডিটেলস বলেছি, এরপরের বিষয় বলবো। আমার পরিচয়টা আপনারা মোটামুটি অনেকেই জানেন, অনেকেই জানেন না। ওকে, তো আমরা ক্লাসটা এক্ষুনি শুরু করতেছি ইনশাআল্লাহ। আমি আব্দুর রহমান, আর ঘরে বসে কোরআন শিক্ষার এই বইটা আমি আমার গবেষণার আলোকেই এবং আমাদের স্টুডেন্টদের প্র্যাকটিসে বা শেখানোর আলোকে, আসলে অভিজ্ঞতার আলোকে এটা তৈরি করেছি, এবং যেটা আল্লাহ রহমতে এখন আপনাদের হাতে পৌঁছেছে। তো চলেন, এতটুকু আমার পরিচয় দিলাম। আর আমাদের অফিস হলো যশোর, আমার গ্রামের বাড়ি যশোর। তো চলেন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করছি। সবাই আমার সাথে সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحمن الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে, আনমিউট হয়ে। اللهم صل على নবিয়্যিল উম্মি। জোরে জোরে, জোরে জোরে। نبي الأمي ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। وسلم تسليما. রব্বি জিদনি ইলমা। পাঁচবার বলেন, রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. ربي زدني علما. ربي علما. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله من بالله الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم. ওকে, তো আমরা তো এখন স্টার্ট করতেছি, ঠিক আছে? কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন না। আপুদের ক্যামেরা কিন্তু অফ থাকবে, ভাইয়াদের ক্যামেরা বাধ্যতামূলক অন থাকবে, ভাইয়াদের, ঠিক আছে? ওকে, আমরা ইনশাল্লাহ আজকে প্রথম যে অক্ষরটা শিখবো সেটা কি অক্ষর দেখেন। এই যে উপর থেকে নিচে একটা দাগ চলে আসলো, এটার নামটা কি? অনেকে বলবো আলিফ, অনেকে এক এক রকম বলবো। তো আসলে এটা সঠিকভাবে উচ্চারণ কিভাবে করব আমি আপনাদের দেখাচ্ছি, সবাই খেয়াল করবেন, আমার দিকে তাকান। সবাই 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 রেডি? আলিফ, প্রথমে আ, তারপরে লিফ। তো শেষের দিকে এসে নিচে ঠোঁটের পেট, উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে কোনো টান দিবেন না, জাস্ট দ্রুত পড়ে ফেলবেন। আলিফ, আলিফ। সবাই জোরে জোরে বলতে হবে, আলিফ, আলিফ, আলিফ। সবাই জোরে জোরে বলেন, আলিফ। ألف 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 ألف
ওকে, তো আমরা আলিফ অক্ষরটা মোটামুটি ক্লিয়ার, তাই না? মনির ভাই, একটু ভালো জামা গায়ে দিয়ে বসতে হবে ভাই, ঠিক আছে? ওকে, নুরুল ভাই, আপনি বলেন তো এটা, আনমিউট হয়ে বলতে হবে, আনমিউট হয়ে। আলিফ আবার, আলিফ আবার আলিফ একটু বাতাস বের হবে, এই যে এই যে, আলিফ আলিফ দেখেন আমার দিকে তাকান, সবাই তাকান সবাই, আলিফ, আলিফ, আলিফ এই যে এরকম দেখেন বাতাস বের হচ্ছে। আলিফ ওকে, সবাই আলিফ একসাথে জোরে বলেন। আলিফ 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 হ্যাঁ, ওকে, সবাই কিন্তু আনমিউট হতে পারছে না। তো আনমিউট কিভাবে হবেন আমি এটা আরেকবার একটু দেখাচ্ছি আপনাদের, কারণ আপনি আনমিউট না হতে পারলে আপনি কিন্তু আদতে কি যা পড়বেন আমি শুনতে পারবো না। এজন্য আমি এই জিনিসটা একটু আপনাদের দেখাই দিই। হ্যাঁ, একটুখানি। ওকে, সবাই দেখবেন কিন্তু, মনোযোগ দিয়ে দেখেন। এই যে আমি যখন বলতে বলবো, এই আনমিউটটা ক্লিক করবেন, ক্লিক করে পড়বেন আপনি, হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমি ইনশাআল্লাহ আর একজনের কাছে ধরবো, তিনি হলেন কাউসার ভাই। কাউসার ভাই বলেন তো, আলিফ আবার আলিফ কিছুটা হয়েছে, আলহামদুলিল্লাহ। তাইবুর ভাই, তায়াবুর রহমান ভাই, আলিফ আবার আলিফ মাশাআল্লাহ। আব্দুল কাইয়ুম ভাই, আলিফ আবার আলিফ আলিফ কিছুটা আলিফ হয়েছে। ওকে, শোনেন, এবার সবাই একসাথে জোরে বলেন, জোরে, জোরে বলেন, জোরে। আলিফ 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 আলিফ, 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 ক্লিয়ার? তো এই আলিফ অক্ষরটা তো দেখলাম, উচ্চারণও করলাম, এখন কোরআন শরীফে কেমন আসতে পারে আলিফ অক্ষরটা? দেখেন, প্রথমত কোরআন শরীফে এরকম আসবে, একা একা যদি আসে, আর যদি অন্য কোনো অক্ষরের সাথে আসে তো তাহলে কেমন আসবে? জাস্ট দেখেন, অন্য অক্ষরের সাথে আসলে এই আগের দিকে কিছু অক্ষর থাকবে আর এরকম উপরে উঠে যাবে, এটাই হলো আলিফ, ক্লিয়ার? ওকে, প্লিজ সবাই লিখতে হবে কিন্তু, আমি সবাই খাতা দেখব, সবাই লেখেন, দেখি কে কে লিখতেছে না, আমি দেখবো একেবার কে কে লিখতেছে না, নাম বলে দেব। সবাই বারবার লেখেন আর পড়েন, 3 বার লেখেন, 5 বার 10 বার পড়েন, সবাই 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 লিখতে হবে। সৈয়দ তাজুল ইসলাম ভাই ক্যামেরাম্যান নাই, জামান ভাই ক্যামেরাম্যান নাই, আব্দুল কাইয়ুম ভাই লেখেন, সোহেল ভাই, সোহেল রানা সোহাগ লেখেন, সৌরভ রহমান আপনার ক্যামেরাম্যান নাই, মমিনুল হক ভাই লেখেন লেখেন, ইমরান ভাই, ইরফানুর রহমান ক্যামেরাম্যান নাই, নুরুল ইসলাম ভাই, শাহাদাত ভাই, আলমামুন ভাই ক্যামেরাম্যান নাই, ফারুক ভাই ক্যামেরাম্যান নাই, অনেকের নাম নাই কিন্তু। এই যে স্যামসাং, আমি কি স্যামসাং বলে ডাকলে কয়জন শুনবে? নামটা দিবেন। আরাফাত ভাই লেখেন, কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন না। দোলন ভাই, ওকে। মিথুন ভাই, হ্যাঁ ওকে। ফারুক ভাই লিখতেছে, মমিনুল ভাই, ইমরান খান ভাই, আজিজ মিয়া, তারপরে মুস্তাকিম ভাই, মনির ভাই, শাহাদাত ভাই, নুরুল ইসলাম, তারপরে আরাফাত কাউসার, আরাফাত ভাই, কাউসার ভাই, আজিজুর রহমান, তারপরে আসাদুজ্জামান ভাই, দোলন ভাই, তারপরে আলমাজ, তারপরে রাকিবুল খান, বিলাল ভাই, হ্যাঁ ওকে, তারপরে মহিউদ্দিন ভাই, আবুল কাউসার সিদ্দিক, আবু অক্কর সিদ্দিক, হজরত বিলাল, মুক্তাদির মোল্লা, ওমর ফারুক ভাই, শফিকুল ভাই, আবু অক্কর ভাই। ওকে, সবাই খাতা দেখেন, সবাই সবাই খাতা দেখেন, খাতা খাতা খাতা, প্লিজ। আজিজুল করিম ভাই খাতা দেখান, মুজাহিদ ভাই, তাইবুর রহমান, তারপরে ইমরান ভাই, ইউসুফ, রাজীব, ওকে থ্যাংক ইউ। তারপরে ইব্রাহিম ভাই, খুব সুন্দর। তারপরে আমিরুল ভাই খাতা দেখান, আমিরুল ভাই খাতা কোথায়, লিখেছেন না? তারপরে রাসেল ভাই, তারপরে সৈয়দ বাইজিদ হুসাইন, জান্নাতুল ফেরদাউস মাইশা, রোকসানা আপু, তারপরে মিডিয়া সফট টিম,
নাম দিবেন, নাম দিবেন। জুয়েল ভাই, জুয়াইরা, মিঠুন ভাই, সাজিদ ভাই, নুরুজ্জামান, তুফাইল আহমেদ। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি আপুদের ক্যামেরাটা অফ করতে বলছি প্লিজ। তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ সবাই কি করব, আমরা এখন ইনশাআল্লাহ সবাই এটা আরেকবার উচ্চারণ করব। সবাই জোরে জোরে উচ্চারণ করেন তো। আলিফ, Alif. Alif, Alif. Alif, Alif. ওকে। তো আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার হয়েছি, তাই না? এরপরে আমরা যে অক্ষরটা শিখবো, খেয়াল করবেন সবাই সবাই, এই যে স্ক্রিনে তাকান। আবারও লিখতেছি, কেউ আগের থেকে লিখবেন না, আগের থেকে লিখলে কিন্তু আমরা ফেল হয়ে যাব। আবারও লিখি, এই যে নিচে একটা নোক্তা, এটার নাম কি জানেন? কোন জায়গা থেকে উচ্চারণ হয়? আমি দেখাচ্ছি, খেয়াল করেন, খেয়াল করেন, আমার দিকে তাকান। নিচের ঠোঁটের পেট, উপরে দুই দাঁতের আগা না কিন্তু এটা, এই যে দুই দুই ঠোঁট, ঠিক আছে, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, ভিতরের অংশ থেকে জাস্ট এক আলিফটা নিয়ে উচ্চারণ করবো। কয় আলিফ? এক আলিফ। বা, বা, সবাই একসাথে বলতে হবে। বা, বা, বা। ওকে, একটা জিনিস আমি দেখাইনি, কনফিউজ আছেন যে হুজুর এক আলিফ বসবো কতটুকু সময়, তাই না? ওকে, তো আমি দেখাচ্ছি। সবাই হাত মুষ্টিবদ্ধ করেন, সবাই সবাই দেখি কে কে হাত মুষ্টিবদ্ধ করে না। সবাই, একটা আঙ্গুল জাস্ট উপরে উঠাতে যতটুকু সময় লাগে একে একালিপ বলে। আবার দেখাচ্ছি, একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিপ বলে। ক্লিয়ার? তবে আমরা এক আলিফের জায়গায় কি একবার, দুই আলিফের জায়গায় দুইবার, তিন আলিফের জায়গায় তিনবার, চার আলিফের জায়গায় চারবার উঠাবো, এরকম সময় নিয়ে আমরা পড়বো। ক্লিয়ার? ইনশাআল্লাহ। তো সবাই এখন একসাথে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। বা, বা, বা। সবাই একসাথে প্লিজ জোরে জোরে পড়েন। বা, Ba. বা, যেতে হবে না, সকালে আছে। যেতে হবে না। বা, এবার দেখেন, এই যে বা অক্ষরটা না, শব্দের শুরুতে আসলে কেমন আসে জানেন? এই যে একটা দাগ, এর নিচে একটা নোক্তা আসে। ক্লিয়ার? আগের থেকে লিখবেন না। শব্দের মাঝখানে কেমন আসে? জাস্ট এই যে মাঝখানে একটা দাগ, তার নিচে এক নোক্তা। হ্যাঁ, এদিকে অক্ষর থাকবে, আবার এদিকে অক্ষর থাকবে। ক্লিয়ার? শব্দের শেষে যদি আসে এই বা অক্ষরটা, তো কেমন আসবে? এই যে অনেকটা কিন্তু এই যে পূর্ণ আকৃতির মতো হবে। ঠিক আছে? ওকে, সবাই প্লিজ জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। হ্যাঁ, ওকে, মোটামুটি অনেকে লিখতেছে, তো আমি একটু দেখে নি কে কে লিখতেছে না। ঠিক আছে? ওকে, মিঠুন ভাই লিখতেছে, মিডিয়া সফট মাইনুল ভাই, ওকে, আবু সাহাদাত শোয়েব ভাই, আরাফাত ভাই, সাজিদুর রহমান ভাই ক্লাসে আছে, আব্দুল সালাম ভাই আছে, সাজিদ ভাই, মর্জিনা আপু, জুরাইয়া, তারপরে সৈয়দ বাইজিদ সামিদ, শারমিন আপু আছে, তুহিন, তারপরে আক্তার রুনার, নাহিদ, সেলিম রেজা, সাইফুল ইসলাম, শারমিন, ডাবলু জামান, গুগল পিক্সেল, এটা কারোর নাম না, মুসলিমা রেজা। ই, ই দিয়ে কারোর নাম হয় বলেন, আমি ডাকবো কি করে? ওকে, তো ঠিক আছে, আমরা এই বা অক্ষরটা ইনশাল্লাহ আপনাদের থেকে শুনবো। সবাই একটু খাতা দেখান, সবাই সবাই খাতা দেখান। হ্যাঁ, ওকে, তো মোটামুটি অনেকেই দেখাচ্ছে। মাশাআল্লাহ, 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 খুব সুন্দর। এই যে অনেক ভাইরা কিন্তু দেখাচ্ছেন না খাতা, একটু দেখান। ওকে,
তো এখন আমি ইনশাল্লাহ কয়েকজনের কাছে ধরবো এই অক্ষরটা। প্লিজ, এমডি আল মামুন ভাই, এমডি আল মামুন ভাই, এই অক্ষরটা বলেন তো। এমডি আল আমুন ভাই, এমডি আল মামুন, সেলিম রেজা ভাই আপনি বলেন। বা বা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে শারমিন আপু, শারমিন আপু, বা বা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি ডাবলু জামান ভাই আপনার কাছে যাচ্ছি প্লিজ। ডাবলু জামান জি। বা বলেন। মাশাআল্লাহ। আমিরুল ভাই, বা বা মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক, বলেন বলেন ভাই বলেন। আপনি কিন্তু আনমিউট হন নাই, আনমিউট হয়ে পড়তে হবে। তো সবাই একসাথে একটু জোরে বলেন তো এই অক্ষরটা। বা বা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা বা অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা ইনশাআল্লাহ তারপরের অক্ষরটাই যাব। ঠিক আছে, সবাই খেয়াল করবেন। এই যে, এই যে অক্ষরটা, এই অক্ষর, এই অক্ষর আমরা শিখবো। তার আগে আপনাদের একটা হাজিরা হবে এখন। তার আগে আপনাদের কি হবে, একটা হাজিরা হবে, যে আসলে কতজন ক্লাসে আছেন কতজন ক্লাসে নেই। তো এটার জন্য কি করতে হবে, আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটা লিংক দিব। ওই লিংকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা হাজিরা দিয়ে দিবেন। আপনাদের নাম লিখতে হবে আর আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ক্লাস করতেছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা। ঠিক আছে, ওকে। তো আমি চ্যাট অপশনে দিয়ে দিয়েছি, চ্যাট অপশনে আমি দিয়ে দিয়েছি। দ্রুত এটা হাজিরা দেন, দ্রুত সবাই, প্লিজ সবাই দ্রুত হাজিরা দেন। ওই লিংকে ক্লিক করেন, ক্লিক করে আপনার নাম আর মোবাইল নাম্বারটা লিখে দিয়ে আসেন প্লিজ। সবাইকে একটা মিনিট আমি টাইম নেবো, জাস্ট একটা মিনিট। এটা আপনি যে কোরআন শিখতেছেন এটা আল্লাহ তাআলার ইসে এমনিতেও হাজিরা হচ্ছে, কিন্তু আমাদের এখানেও একটা থাকতেছে যে আপনি ক্লাস করতেছেন, আলহামদুলিল্লাহ। তো প্লিজ সবাই একটু ওই লিংকে ক্লিক করে ফর্মটা পূরণ করেন, নাম আর ফোন নাম্বার। হ্যাঁ, মোটামুটি 17-18 জন দিয়েছে অলরেডি। প্লিজ আপনারা 130 জন রয়েছেন প্রায় ক্লাসে, প্রায় ক্লাসে 40 জন দিয়ে দিয়েছে। 40 জন অলরেডি হাজিরা দিয়েছে, বাকিরা একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন, তাহলে আমরা ক্লাসটা ইনশাল্লাহ সামনে অগ্রসর হতে পারবো এক্ষুনি। হ্যাঁ, মোটামুটি 50 জন প্লাস দিয়ে দিয়েছে, আরো বাকি রয়েছে, অনেকেই বাকি রয়েছে, 60 জন হয়ে গেছে প্রায়। কমপক্ষে 100 জন তো হাজিরা দিতে হবে, না হলে আমরা কিভাবে সামনে যাব। ওকে, সবাই হাজিরা দিতে থাকুক আর আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হই। একাধিক মানে একবারের অধিক কেউ যেন হাজিরা দিবেন না। হ্যাঁ, ওকে, যাক আলহামদুলিল্লাহ। তো আপনারা ওই লিঙ্কে যদি এখনো কেউ হাজিরা না দিতে পারেন, দেননি এমন যদি কেউ থাকেন, আবারও লিঙ্কটা আমি শেয়ার করছি, চ্যাটে, চ্যাট অপশনে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে হাজিরাটা দিয়ে আসেন, আপনার নাম আর ফোন নাম্বারটা। ওকে, তো আমরা ইনশাল্লাহ ডাইরেক্ট এখন ক্লাসের ভিতরে চলে যাচ্ছি। আহ, আমরা যে অক্ষরটা শিখতেছিলাম সে অক্ষরটা কোন অক্ষর জানেন? এই অক্ষরটা। তো এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত উচ্চারিত হয় জানেন? এই যে দুই ঠোঁট,
দুই ঠোঁটের বাইরের অংশ থেকে। কোন জায়গায়? বাইরের অংশ থেকে। কয় আলিফ টেনে পড়তে হয়? 1 2 3 4 আলিফ। সবাই আমার সাথে দেখবেন আমি কিভাবে পড়ি। মিম। সবাই একসাথে জোরে বলতে হবে। মিম। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। প্লিজ সবাই আনমিউট হতে হবে। সবাই সবাই। মিম মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এই মিম অক্ষরটা আসলে দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ করতে হয়, আর 1 2 3 4 আলিফ টেনে পড়তে হয়। ক্লিয়ার? তো এই মিমটা আমরা কোরআন শরীফ যখন পড়তে যাব, কোরআন শরীফে আসলে কেমন আসে সেটা তো দেখার মন চায়, তাই না? এই যে দেখেন, শব্দের শুরুতে এভাবে আসবে, শব্দের মাঝখানে আসলে এই যে। ক্লিয়ার? আবার কিছু কিছু ক্ষেত্রে শব্দের মাঝখানে আসে এই যে এভাবে। ঠিক আছে? আর শব্দের শেষে এই যে। আবার কিছু কিছু ক্ষেত্রে শব্দের শেষে আবার এমনও আসে। ঠিক আছে? ওকে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। দেখি কে কে পড়তেছেন আর লিখতেছে না। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকেই লিখতেছে, অনেক লিখতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। দেখি যে কে কে লিখতেছে না। লিখতেছে না হলো আবু বকর সিদ্দিক ভাই, লিখতেছেন তো? ওকে, যারা যারা লিখেছেন খাতা দেখাতে হবে ভাই, খাতা দেখাতে হবে। আমি খাতা দেখবো আপনাদের। ওকে। আল্লাহ, আমার ক্যামেরাটা অফ কেন? ওকে, যাই হোক। আমি মিম অক্ষরটা তাহলে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে? দুই ঠোঁট এর বাইরের অংশ। মিম, 4 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? ওকে। তো সবাই খাতা দেখান সবাই। সৌরভ ভাই, আপনার খাতা কই? আপনার ক্যামেরা অন নেই কেন? ভাইরা প্লিজ ক্যামেরা অন করেন। ওকে। তারপরে বিলাল ভাই খুব সুন্দর, শফিকুল ভাই, তৈবুর ভাই, তুফাইল ভাই, ওকে, সোহেল রানা ভাই। খাতা কোথায়? সোহেল রানা ভাই লিখছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। ওমর ফারুক ভাই লিখছেন। আমিরুল ভাই, হ্যাঁ ওকে, জুয়েল শেখ ভাই, কাউসার আলী ভাই, থ্যাংক ইউ ভাই। তারপরে আরাফাত ভাই, এখানে মাহমুদুল ভাই, তারপরে জান্নাতুল ফেরদাউস, ওয়ান প্লাস, স্যাম্পনি অ্যাটম। আসলে আপনারা আপনাদের নামটা লিখবেন। থ্যাংক ইউ মর্জিনা আপু, খুব সুন্দর। মাহমুদুল ভাই, ওকে। আবু সাদাত ভাই, খুব সুন্দর। তো আমাদের অনেক ভাইরা কিন্তু ক্যামেরা অন করি নাই, যারা ক্যামেরা অন করি নাই তাদেরটা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ক্যামেরা অন করবেন ইনশাআল্লাহ। তো এই অক্ষরটা আমরা এখন কয়েকজনের কাছ থেকে শুনবো। রেডি? আমি জানি না কার কাছ থেকে কার কাছ থেকে শুনবো। তো এবার আমি একটু শেষের থেকে শুনবো। শাহিদুল আলম ভাই, শাহিদুল আলম ভাই, আনমিউট হতে হবে। শহীদুল ইসলাম ভাই, জি জোরে বলেন, জোরে বলেন। মাসুদ রানা ভাই, ওকে। এভাবে বলতে হবে, ঠিক আছে? জোরে জোরে। ওকে। যাদের ক্যামেরা ওয়ান থাকবে না তাদের কাছে আমরা ধরবো না, ঠিক আছে? আপুদের বাদে। ওকে, ইমরান ভাই আপনি বলেন তো। মিম মাশাআল্লাহ। মনির ভাই, মিম জুয়েল ভাই, মিম আব্দুল শুকুর ভাই, মিম মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে বলেন, জোরে 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 জোরে। মাশাআল্লাহ। তো আমরা মিম অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা অলরেডি আলিফ বা মিম তিনটা অক্ষর শিখেছি। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি? দেখেন আমার দিক তাকান সবাই সবাই। এই যে স্ক্রিনে দেখেন কিভাবে লিখছি।
এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম হলো কি জানেন? দুই ঠোঁট গোল করতে হবে। এই যে আমার দিকে, আমার দিকে, আমার দিকে, রাসেল ভাই, এদিক ওদিক না, দুই ঠোঁট গোল, শুরুতে গোল, মাঝখানে দুই দিকে যাবে, আবার শেষে এসে গোল হবে। এই যে আবার দেখেন, ওয়াও। ঠিক আছে, আবার বলি, ওয়াও। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন। অনেকে আবার বলতেছে এরকম ওয়াও, ওয়াও, এরকম বলা যাবে না, হ্যাঁ? ওয়াও, ওয়াও। সবাই একসাথে জোরে জোরে তিন আলিফ টেনে পড়তে হবে, তিন আলিফ। মাশাআল্লাহ। তো এই ওয়াও অক্ষরটা শব্দের ভিতরে কোরআন শরীফে আমরা যখন পাবো, পূর্ণ আকৃতিতে আসলে এমন আসবে, ঠিক আছে? আর অন্য অক্ষরের সাথে যদি মিলিত হয় তো এভাবে আসবে, ঠিক আছে? এইদিকে আরো অনেক অক্ষর থাকতে পারে। ক্লিয়ার? তো সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। ভুল করে ওকে, তো আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছি। তো দেখি কে কে লিখছেন একটু দেখান। আমি ইনশাল্লাহ কয়েকজনের এর ভিতরে আমি ধরবো, ঠিক আছে? যাদের কাছে ধরবো তাদের কিন্তু বলতে হবে। সাজেদুর রহমান ভাই, জোরে বলেন। ওয়াও, থ্যাংক ইউ। তারপরে নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান ভাই, জোরে বলেন। নুরুজ্জামান ভাই, মুস্তাকিম ভাই, Wow. ওয়া। ওয়াও, ওয়াও, Wow. শাহাদাত ভাই বলেন, শাহাদাত ভাই। তারপরে বিলাল ভাই বলেন। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ। তো দেখেন, অনেকে কিন্তু ভাবতেছেন এটা যে হুজুর এই শুধু নিজে দুই চারজনের ধরতেছে, এই ধরে কি শেষ? ভাই না, এই হলো কোরআনের পাঠশালা ভাই। এখানে আপনাদের জাস্ট কি অবস্থা, এটা হলো ওই ভাত চেখে দেখে না আমাদের মা বোনরা, তো এই ভাত চেখে দেখা হচ্ছে কি অবস্থা। একটু পরে উস্তাদরা আপনাদেরকে ঠিক যে কয়টা অক্ষরই করা হবে সেই কয়টা আবার শুনবেন, ভুল হলে আবার ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। তো যদি আপনি মনে করেন যে এখানে এসে কিচ্ছু হবে না, তো আপনি লস করবেন দিন শেষে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তো আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আর এরপরে আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি জানেন? খেয়াল করবেন সবাই। এই যে উপরে দুইটা নুক্তা, এর আগে আমরা কি শিখেছি? নিচে একটা নুক্তা, তো কি অক্ষর হয়েছিল সবাই বলেন তো? এটা কি বা? ঠিক আছে, নিচে এক নুক্তা। তো এই নুক্তাটা নিচে না হয়ে যদি উপরে দুইটা হয় তো কেমন হবে? কি অক্ষর হবে জানেন? সবাই খেয়াল করবেন, আমার দিকে থাকেন, আমার দিকে, আমার দিকে সবাই। জিব্বার আগা, এই যে উপরে এই যে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে একালিফ টেনে উচ্চারণ করব। তা, জাস্ট তা, তা, তা। ঠিক আছে, সবাই জোরে জোরে পড়েন।
তা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে তা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হবে? এই যে এক দাঁত, এর উপরে দুইটা নোক্তা, ক্লিয়ার? শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে এক দাঁত, এর উপরে দুইটা নোক্তা। ঠিক আছে, এই যে আগের থেকে লিখছে আমাদের আমিরুল ভাই। ওকে, তারপরে ইনশাল্লাহ আমরা তারপরে যাচ্ছি শব্দের শেষে আসলে এই যে, ঠিক আছে। ওকে, সবাই এবার জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। তা 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 ওকে, তো আমরা তা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। আমি এখন কয়েকজনের কাছ থেকে এই তা অক্ষরটা ধরবো ইনশা আল্লাহ। রেডি? কার কার কাছ থেকে ধরতে পারি? জুয়েল ভাই বলেন তো। জুয়েল তা ভাই জোরে বলেন। তা খুব সুন্দর হয়েছে। তো এরপরে ইব্রাহিম মিয়া ভাইয়ের কাছে ধরবো। তা খুব সুন্দর। ইউসুফ রাজীব ভাই, ইউসুফ রাজীব ভাই জোরে বলেন। মাশাআল্লাহ। এরপরে আমি ধরবো সেলিমুর রহমান, সেলিমুর রহমান ভাই। তা তা একালিপ্টান, তা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। তা তা সবাই সবাই জোরে জোরে, তা সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ এরপরে যাচ্ছি, ঠিক আছে? রেডি সবাই? ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ নেক্সট যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি? এই একই জায়গা থেকে উচ্চারিত হবে। জিহ্বার আগা, সামনের, উপরের, দুই দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে আরেকটা অক্ষর উচ্চারণ করব। সবাই রেডি? দেখেন সবাই, এই যে, ঠিক আছে। এই অক্ষরের নাম কি? ত। মোটা আওয়াজে পড়বো, মোটা। ত। সবাই জোরে জোরে বলেন, ত ত।
Yes. তো আমরা ত অক্ষরটা সবাই ক্লিয়ার, তাই না? এই ত অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তো তখন কেমন আসে আমরা একটু সেটা দেখব। রেডি সবাই? আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই রেডি। এই ত অক্ষরটা আপনার যখন শব্দের মাঝখানে আসবে, শব্দের শুরুতে, সেটা কেমন? শব্দের শুরুতে আসলে জাস্ট এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে এই যে দেখেন সবাই, ক্লিয়ার? শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে? সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন, লেখেন আর পড়েন জোরে জোরে। ক, ক, ইয়েস। তো এই ত অক্ষরটা আমরা ক্লিয়ার। তো এখন আমি একটা কাজ করব, সে কাজটা কি আপনাদের কয়েকজনের কাছ থেকে আমি শুনবো। রেডি সবাই? ওকে, ফারুক ভাই আপনি কোথায়? ফারুক ভাই আনমিউট হন। আবু সাদাত মোহাম্মদ শিহাব ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। তোয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ভাই এবার আপনি বলেন তো। মাশাআল্লাহ। রাকিবুল ভাই? মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কিন্তু একেবারে সহজ। দেখেন দেখেন সবাই দেখেন, এই যে 1 + C=24। হ্যাঁ দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই যে দুই দাঁত না, জিহ্বার আগা, এই দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে। 1 2 3 আলিফ টেনে পড়বো। দাল। সবাই জোরে জোরে বলতে হবে, দাল, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দাল অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তো তখন কেমন আসতে পারে? সবাই খেয়াল করবেন, এই যে পূর্ণাকৃতির এরকমই আসবে শুরুতে আসলে। শব্দের মাঝখানে বা অন্য অক্ষরের সাথে যদি আসে দাল অক্ষরটা তখন কেমন? জাস্ট এই যে খেয়াল করবেন, ঠিক আছে? এই যে, ওকে ওকে। তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন জোরে জোরে।
অল্প বুঝেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এটা কিন্তু ক্লিয়ার আল্লাহর রহমতে, তাই না? এটা আমরা ক্লিয়ার। ওকে, তো আমি এখন একজনের কাছে ধরবো। মুক্তাদির দুলাল ভাই, মুক্তাদির মোল্লা ভাই, বলেন। দাল মাশাআল্লাহ দাল মাশাআল্লাহ। তারপরে জুরাইয়া আপু, বলেন। দাল দাল হ্যাঁ, ওকে। এরপরে মোস্তফা ভাই, আপনি বলেন। দাল দাল মাশাআল্লাহ। মুস্তাকিম ভাই, এবার আপনি। দাল সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। দাল মাশাআল্লাহ। দাল এরপর আমরা টোটাল কয়টা অক্ষর শিখেছি? 7টা। আর মাত্র 3টা অক্ষর শিখবো, একেবারে সহজ সহজ। একটুখানি আমাকে টাইম দিবেন, তারপর আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে 10টা অক্ষরই শুনবেন ইনশাআল্লাহ। একটুখানি টাইম দিবেন, 5টা মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ এটা। ঠিক আছে? আজকে আসলে প্রথমে আধা ঘন্টা আপনাদের বিভিন্ন কথাবার্তা আসলে আমাদের প্রয়োজন হয়েছিল। এটার জন্য আসলে একটুই হবে প্রথম দিন ক্লাস, লং হচ্ছে একটু। তো তারপরে তো আগামী দিন থেকে ইনশাআল্লাহ এটা আশা করি 1 ঘন্টা 40 মিনিটের ভিতরে কভার হয়ে যাবে। ওকে, তো দেখেন আমাদের 1 সপ্তাহ 7 দিনকের ক্লাস, কিন্তু ইভারেজ কিন্তু এটা ডিউরেশন কিন্তু অনেক। ওকে, তো দেখেন এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, এই যে উপরে 3টা নুক্তা, 2টা হলে কি তা, 3টা নুক্তা হলে কি হবে? কোন জায়গা থেকে উচ্চারণ হয় এটা? আল্লাহ, এটা তো আমি জানি না তাহলে। ওকে, জিব্বার আগা, উপরের 2 দাঁতের আগায় লাগান। এত সময় কি গুলায় লাগাইছি না? এবার আমরা ওই আগায় লাগাবো। এই যে দেখেন, আমার দিক তাকান, আমার দিক তাকান প্লিজ। ওকে, আমি দেখাচ্ছি। এই যে এই আগায় লাগাবো, লাগিয়ে আমরা এক আলিফ টেনে পড়বো, হালকা বাতাস বের করব। সা, দেখেন বাতাস বের হচ্ছে কিনা। সা 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 সা। সবাই জোরে জোরে বলেন তো, জোরে জোরে সবাই। আমরা সা এ অক্ষরটা উচ্চারণ করেছি। তো এ অক্ষরটা শব্দের শুরুতে, মাঝে এবং শেষে কেমন আসে দেখে আসি আমরা একটু। হ্যাঁ, এই যে দেখেন, 1 দাঁতের উপরে 3 নুক্তা, মাঝখানে হলে কেমন? এই যে ক্লিয়ার। ওকে, শব্দের শেষে আসলে এই যে ক্লিয়ার। সবাই প্লিজ জোরে জোরে উচ্চারণ করেন, আর পড়েন, লেখেন সবাই। সা 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 সা। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? সবাই লিখতেছে, তো এর ভিতরে আমি কয়েকজনের কাছে একটু ধরবো। হ্যাঁ, রেডি? কার কাছে কার কাছে ধরতে পারি? মিঠুন ভাই, কোথায় আছেন আপনি? মিঠুন ভাই, বলেন। সা মাশাআল্লাহ। সা ইরফানুর রহমান, ইরফান ভাই কোথায় আপনি? বলেন। সা মাশাআল্লাহ। কাউসার আলী ভাই, সাদেক ভাই, সাদেকুল ইসলাম, সাজ্জাদুল হাসান, জোরে বলেন, জোরে আবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে বলেন তো। তাই নাকি করে সা সা সা। ওকে, সা আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি,
এই যে দেখেন দেখেন দেখেন, সবাই সবাই সবাই, এই যে ত ছিল, একটা নোকটা হলো, তাহলে কি হবে? ওই জিহ্বার আগা উপরে দুই দাঁতে লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে মোটা আওয়াজে, জ, জ, একালিপ টান, হ্যাঁ, ক্লিয়ার? জ, সবাই একসাথে জোরে বলেন তো, জ। ওকে, এই জ অক্ষরটা যখন শব্দের শুরু আসবে, তখন এই যে, ঠিক আছে, উপরে এক নোক্তা, শব্দের মাঝখানে যখন আসবে, এই যে, ঠিক আছে, ওকে, শব্দের শেষে যখন আসবে তখন কেমন, এই যে দেখেন দেখেন, ওকে, আর একালিপ করে টান হবে মোটা আওয়াজে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জ, জ, জ। আপনারা লিখতে লাগেন আর আমি এক এক করে ধরি, হ্যাঁ। তুফাইল ভাই, আপনি কি আছেন? তুফাইল ভাই, তারপরে এখানে রেডমি নোট 10s, বলেন, আনমিউট হয়ে বলেন, জোরে বলেন। মুক্তার আহমেদ ভাই বলেন, আনমিউট হতে হবে, আনমিউট হন। আমি বুঝলাম না, আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? জি জি জি, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। জ, জ, মোটা আওয়াজে। জ, তারপরে শাকিল ভাই আপনি বলেন, হ্যাঁ বলেন বলেন। জ, তারপরে জুই আপু, জুই আপু আনমিউট হন, জুই আপু, জল, মাশাআল্লাহ। জল, সালমা আপু, জ, জ, আহনাফ ইজাজ, আহনাফ বিন আজিজ, আহনাফ বিন আজিজ, জ, মাশাআল্লাহ। জ, শাহিদুল ইসলাম, ওকে। হাবিবা ইয়াসমিন, জোরে বলেন, জোরে, হ্যাঁ, ওকে। তো এবার সবাই একসাথে জোরে বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমরা করব, এরপরের অক্ষরটা ইনশাআল্লাহ আমরা লিখব। রেডি সবাই? আজকের লাস্ট অক্ষর, এই যে উপরে একটা নোক্তা, ঠিক আছে, ওকে। এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা উপরে দুই দাঁতে আগায় লাগান, লাগিয়ে এক দুই তিন আলিফ টান হবে, জাল। অনেকে বলে জাল, জাল, এরকম বলা যাবে না, বলতে হবে কেমন, জাল, ঠিক আছে। সবাই একসাথে জোরে জোরে বলেন, জাল, জাল, ওকে। শব্দের মাঝখানে বা অন্য অক্ষরের সাথে যদি আসে, উস্তাদরা রেডি কিনা দেখেন, তখন কেমন আসবে, এই যে, ঠিক আছে, এই উপরে এক নোক্তা, জাল। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন, ওকে। এখন শোনেন, সব ক্লিয়ার তাই না? এখন আমরা মোটামুটি কয়টা অক্ষরে কি কি শিখেছি? আলিফ, ওকে। তার আগে আরেকটা বিষয় বলি আমি, শোনেন, যারা এখনো পর্যন্ত হাজিরা দেন নাই, তাদের শেষ সুযোগ আজকে হাজিরা দেওয়ার, ঠিক আছে। আপনারা চ্যাটে একটা ফর্ম পাচ্ছেন, এই ফর্মটা একবার যারা পূরণ করেছেন, দ্বিতীয়বার ফর্ম পূরণ করেন না, ঠিক আছে। একবার যারা হাজিরাটা দিয়েছেন, তো যারা এখনো হাজিরা দেননি, আমি ওই চ্যাটে
আপনারা ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করে আপনার নাম আর মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করেন, ঠিক আছে? ওকে, তো আমরা আজকে টোটাল 10টা অক্ষর শিখেছি। প্রথমে শিখেছি কি? আলিফ। আলিফ, কোনো টান হবে না, সবাই জোরে বলেন। আর যারা হাজিরা দেননি দ্রুত হাজিরা দেন। আলিফ, সবাই জোরে বলেন আলিফ। আলিফ। এরপরে শিখেছি বা। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, প্লিজ আপুদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসবেন না। বা, বা, একালিফ টান, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, তো প্রথম একটু আগে কি শিখলাম? এই অক্ষরটার নাম কি? আলিফ। এরপরে কি শিখেছি? এই অক্ষরটা শিখেছি, তাই না? এই অক্ষরের নাম কি? বা, একালিফ টান। ক্লিয়ার? এরপরে কি শিখেছিলাম মনে আছে? ওকে, আমি বলছি, এই যে এই অক্ষর, 1 2 3 4 আলিফ টান। মিম, জোরে জোরে বলেন, জোরে জোরে। আল্লাহ, খুব সুন্দর। এরপরে যে অক্ষর শিখেছি সে অক্ষরটা কি? এই অক্ষরটা, দুই ঠোঁট গোল, শুরুতে মাঝখানে শেষে, সব সময় গোল না। শুরুতে গোল, মাঝখানে গোল হবে না, শেষে আবার গোল হবে। ওয়াও, 3 আলিফ টান, সবাই জোরে বলেন ওয়াও। Yes, এটা ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা কি জানেন? এরপরে শিখেছি এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? জিহ্বার আগে উপরে 2 দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে এক আলিফ টেনে পড়বেন। তা, সবাই একসাথে জোরে বলেন তা। তা। ওকে, এটা আমরা ক্লিয়ার। এরপরে যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা কি? এই যে অক্ষরের নাম কি? জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ায় লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করবেন। ত। ত। দেখেন, এই উপরেরটা, এটা কি? তা, আকার যুক্ত। আর এটা কি? আকার হবে না, ত। ঠিক আছে, সবাই একসাথে উচ্চারণ করেন এটা। ত, জোরে জোরে। ওকে, সবাই একটু পানি পান করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই অল্প অল্প করে 3 বার। ওকে, যাই হোক, আমি এটা আসলে মাঝখানে মাঝখানে 2 3 বার করা পড়ে, কিন্তু আজকে জানি না কোন কারণে আসলে আমি ভুলে গিয়েছি। ওকে, এরপরে আমরা সামনে যাচ্ছি। এরপরে যে অক্ষরটা আমরা শিখেছি সেটা কি? সে অক্ষরটা হলো এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? দাল, 3 আলিফ টান। ঠিক আছে, জোরে জোরে বলেন দাল। মাশাআল্লাহ। শান্ত ভাই, আপনি ক্লাসে দেরি করে আসছেন কেন? নেটে প্রবলেম ছিল, আসতে পারি নাই। হুম, ওকে, তো দেখেন, আপনারা একটু সকাল সকাল সবাই ক্লাসে চলে আসবেন। ঠিক 9টা, 9টার ভিতরে আপনারা জয়েন করবেন। আর আমরা ইনশাল্লাহ আপনাদের ক্লাসটা স্টার্ট করব 9টা 5-এর ভিতরে ইনশাআল্লাহ। সবাই একটু ট্রাই করবেন সহজে দ্রুত ক্লাসে আসার। সব কাজ বাদ দিয়ে ভাই আল্লাহর কোরআন শিখবো, সবাই একসাথে শিখবো ইনশাআল্লাহ। এবার আমরা জীবনে সাকসেস হব। জীবনে অনেক কিছুতে সাকসেস হয়েছি, এটাতে পারি নাই, কিন্তু এবারই আমার শেষ সুযোগ, এটা মনে করে সবাই একটু টাইম দিব ইনশাআল্লাহ। সবাই দিব তো টাইম? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এরপরে যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এই অক্ষরটা। এই যে 3 নোক্তা, জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগান, লাগান লাগান, লাগিয়ে নরম করে এক আলিফ টেনে পড়বো। সা। সা। সা, জোরে জোরে বলেন সা। ওকে, এরপরে যে অক্ষর শিখেছি সে অক্ষরটা এই যে খেয়াল করেন, এই অক্ষরটা। তো এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগিয়ে মোটা মোটা আওয়াজে হবে। হ্যাঁ, জ। জ, একালিফ টান, সবাই জোরে বলেন। ওকে, এটা ক্লিয়ার। এরপরে যে অক্ষরটা আমরা সর্বশেষ শিখেছি আজকে,
সে অক্ষরটা এই যে টা। ঠিক আছে, উপরে এক নোক্তা। জাল, সবাই জোরে বলেন। জাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা মোটামুটি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, সবাই আজকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি পারেন তাহাজ্জুদ নামাজটা পড়বেন আজকে। ঠিক আছে, পড়ে আল্লাহর কাছে চোখ দিয়ে কান্নাকাটি করে পানি ফেলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, জীবনে আমাকে অনেক কিছু দিয়েছো, তো তোমার এই কোরআনটা আমরা এখনো সহিভাবে শিখতে পারি নাই, তো তুমি আমাকে এটা একটু শেখার তৌফিক দান করো। আল্লাহর কাছে একটু চান ভাই। দেখেন, একটু কোরআনটা পড়া শেখেন, যে জীবনে কত শান্তি আপনি মিস করেছেন সারা জীবন, সেটা এখন টের পাবেন। দেখেন, আমি আজকের উদাহরণ দিই। আমার না খুব এই ইদানিং 4-5 দিন খুব মাথা যন্ত্রণা করতেছিল। তো আজকে হঠাৎ করে মনে হলো, আমার তো একটা অভ্যাস ছিল যে এরকম হইলে আমি কোরআন তেলাওয়াত করি। তো কোরআন তেলাওয়াত করতে করতে অটোমেটিক ক্লিয়ার। এই শান্তিটা কেন আসতেছে? এটা আল্লাহ তাআলার রহমত। আপনার সমস্যায় রয়েছেন, কোরআন তেলাওয়াত করেন। এটা কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা নিজে বলছেন, এই কোরআন হলো শেফা মানুষের জন্য। ঠিক আছে, তো আপনারা অবশ্যই একটু ট্রাই করেন। আর কোরআনের পাঠশালা আপনাদেরকে হেল্প করবে কোরআন সেইভাবে শেখার জন্য। এটা 100%। শুধু আমি মুখের কথা বলছি না ভাই। একটা বই আপনাদের কাছে বিক্রি করে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা দিচ্ছি না। আমরা চাচ্ছি আপনাদেরকে কোরআনটা শিখাবো, শুধু তাই না, সহিভাবে। ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ শিখবো তো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্ত। আমি এখন কোশ্চেন নিব না ভাইয়া, প্লিজ। অন্য আরেকদিন কোশ্চেনের নিব, কারণ এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই 10টা অক্ষরে এক্ষুনি আবার উস্তাদরা শুনবেন, তো আপনাদের অনেক লেট হয়ে যাবে। এজন্য আমাদের প্রয়োজনে আপনি অন্য সময় সাপোর্ট নেবেন সরাসরি, কোনো সমস্যা নেই ভাই। নাম্বারে কল দিতে দেরি, আমাদের সাপোর্ট দিলে দিতে ইনশাল্লাহ দেরি হবে না, আমরা দিব ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, তো সবাই ভালো থাকেন। অবশ্যই কালকের ক্লাসে আবারও অংশগ্রহণ করবেন। যারা এখনো হাজিরা দেন নাই, আমি লিঙ্কটা আবারও দিয়েছি। আপনারা দ্রুত হাজিরাটা কমপ্লিট করে, আপনারা উস্তাদরা অলরেডি লিঙ্ক দিয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে এক্ষুনি ক্লাসে অ্যাটেন্ড করেন। লিঙ্ক দিয়ে দিয়েছে, সবার গ্রুপে দিয়ে দিয়েছে, প্লিজ এক্ষুনি। সোহেল রানা ভাই, লিঙ্ক দেওয়া হয়েছে অলরেডি। আমি এখান থেকে একটুখানি হাজিরার জন্য দেরি করতেছি। আপনি এখান থেকে বের হয়ে ওই লিঙ্কে ক্লিক করে পড়াটা দিয়ে আসেন ভাই। দেন দেন মুক্তার ভাই, সবাই সবাই। তো ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি, কারণ ওখানে উস্তাদরা পড়া নেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।